আপনারা তো আরামের জায়গাতে বসছেন, ঠান্ডা বান্ডা কিচ্ছু ভাইতেছে না, ঠিক না? আর আমি তো এমন এক আল্লাহর বান্দা, ঠান্ডা কি জিনিস এটা আমি বুঝি না। যত ঠান্ডা হইলাম হোক, এই যে মাফলার একটা লুইছি, মানুষ কইব কি তারে, এটা শীতমিত করে না, এলে এটা কান্দ ভালাই রে, হুদাহুদি কোনো কামের না। আমার আসলে ঠান্ডা লাগেই না। ডাক্তারও বিচারে ভানা কেরে আমার ঠান্ডা লাগে না। ঠান্ডা যে লাগলে কেমন লাগে এটা আমি এখনো পর্যন্ত বলতে পারি না, জানি না। মানে ঠান্ডা লাগলে কি হয়, আমার সাথীরারে মাঝে মাঝে জিগাই যে ঠান্ডা জিনিসটা কি, এটা শরীরও লাগলে কিতাও তোমার দিয়ে খেতা গোতা গোতর দেরাও কিতা ঘটনা কিতা, আমি সাথীরারে জিগাই ঠান্ডা বিষয়টা কি। ঠান্ডা আমার শরীরে লাগে না আলহামদুলিল্লাহ। তাহলে তো স্বাভাবিক কারণে প্রশ্ন জাগে, ঠান্ডার দিনে যখন ঠান্ডা লাগে না, গরমের দিন না জানি কেমন গরম আপনার লাগে না, গরমের দিনও বেশি গরম লাগে না, স্বাভাবিকই লাগে। তো ভালোই তো, আমার খেতা গোতা লাগে না, লেফ টেফ লাগে না, এরপরে কুটমুট লাগে না, তো বলা না আল্লাহ রহমতে ঠান্ডা বান্ডা আমার লাগে না। আপনাদের হয়তো কিছু ঠান্ডা লাগতেছে, লাগতেও পারে, তবে মসজিদের ভেতরে হিসাবে একটু কম ঠান্ডা লাগতেছে না, একটু কম লাগতেছে না। বাহিরে হইলে তো ঠান্ডা একটু বেশি লাগতো। আরামের জায়গাতে আছেন, একটু সময় বেশি দিলেও তো কষ্ট হবে না আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, কষ্ট হবে ভাই ইনশাল্লাহ। তো খুব লম্বাও দিতাম না, আপনাদের মেজাজ বুঝাই আমি কথা বলবো ইনশাল্লাহ। তো বলছিলাম আল্লাহ আমার দামি একখান কিতাব দান করছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই কিতাবটার সাথে যে যেইভাবে সম্পর্ক করে, এ কথাটা একটু খেয়াল করেন, এই কিতাবখানার সাথে যে যেইভাবে সম্পর্ক করে, সম্পর্কটা করলেই তার দামটা বাইরা যা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেমন তিনটা ছেলের মাথায় যে আমরা ভাগরি দিলাম, এরার দাম কত জানেন? এরা যখন রাস্তা দিয়া হাঁটে, আল্লাহর রহমতের ফিরিস্তারা এদের পায়ের নিচে নূরের পর দইরা দেয়, নূরের পর। আমরা দেশে কোনো মেহমান আসলে আমরা মেহমানকে লাল গালিচা দিয়া সম্বর্ধনা দিই, আর মেহমান যখন লাল গালিচার উপর দিয়া জুতা লইয়া লইয়া আডে, তো এক শ্রেণীর মানুষ কিনারার দাঁড়ায় দাঁড়ায়, আরে বাপরে বাপ কি দাম গো, এত দামি লাল গালিচার উপরে জুতা লইয়া আডে, কি সম্মান, কি ইজ্জত। আরে ভাই কি ইজ্জত যে এই লাল গালিচার যে আটতাছে, এটা তো দুনিয়ার মার্কেটে কিনতে পাওয়া যা, লেকিন আল্লাহর কোরআনের তালিব যারা, কোরআনের ছাত্র যারা, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে এমন গালিচা বিছাইয়া দেওয়া হয় যেই গালিচা দুনিয়ার কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না। সরাসরি আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পরগুলি মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে বিছাইয়া দেয়। চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। এটা কিনতে ভাইবেন কই আপনি? তাহলে যেই ছেলে মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়া হাঁটলে নূরের ফেরেশতারা নূরের ফর ধইরা দে, এই ছেলেরে যারা কোরআনের হাফেজ বানা, মুআল্লিম, উস্তাদ, এক কথাই যদি বলি একজন আলেম, তার দামটা কত? ছাত্রর যদি এত দাম, ফেরেশতা নূরের ফর ধইরা দে, যে মুআল্লিম উস্তাদ তার দামটা কত? এই দামটা বুঝবার লাগি রাত যেহেতু বেশির হয়ে গেছে, আমি ঘুরায় ভেসা না কইয়া সরাসরি আপনাদেরকে শোনায় ফেলতেছি কথাটা। এই দামটা বুঝবার লাগি সরাসরি কোরআনুল কারীম থেকে একটা ওয়াজ আপনাদের সামনে আমি পেশ করতেছি, ডাইরেক্ট কোরআন শরীফ থেকে, কোনো ডান বাম থেকে না, কোরআন শরীফ থেকে। আপনারা শেষ দিকে গিয়া ফায়দাটা পাইয়া যাইবেন একজন মুআল্লিমের দাম কত। এই কথাটা বোঝার জন্য পূর্বের কিছু কথা আমাদেরকে শুনতে হবে, আর আমিও বলতে হবে। এই পূর্বের কথাগুলি শোনায়া গেলে তখন এই কথাটা বুঝতে সহজ হবে। এই কারণে পূর্বের কথাগুলি শুরু করতেছি, একটু মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? উনি একজন নবী, নবীর পাশাপাশি বাদশাহ। তাও বাদশাহ যে সাধারণ বাদশাহ না, আস্তা দুনিয়ার বাদশাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, গোটা পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ।
আমরা এই বাংলাদেশটা এই বিশ্বের মানচিত্রে আপনি যদি লক্ষ্য করে দেখেন, মানচিত্রের মধ্যে চাইলে এই সামান্য কুদ্দুর জায়গা চশমা লাগানি ছাড়া মানচিত্রের মধ্যে খুঁজা পাওয়া যায় না। কথা কনা এই সামান্য একটু জায়গার ভিতরে আবার 300টা আসন, এক একটা আসন থেকে একজন এমপি হইব। আরে বাপ, একটা আসনের একজন এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলাইতেছে শুধু একজন এমপি হইবার লাগিয়া। আর আস্তা দুনিয়ার বাদশাটা তার দামটা কত, এটা কেমনে বুঝাইতাম? সুবহানাল্লাহ। এখন তিনি যেহেতু গোটা দুনিয়ার বাদশাহ, গোটা দুনিয়াটা ঘুরা ফিরা দেখা ওনার দায়িত্ব কি দায়িত্ব না? এখান থেকে কিন্তু আমাদের জন্য সবক শুরু হইতেছে। দায়িত্বশীলের দায়িত্ব কি? গোটা দুনিয়ার বাদশাহী যার হাতে, গোটা দুনিয়ার কোনা কানা সব দিক যা আছে চতুর্দিক ঘুরা ঘুরা সকলের খবরাখবর নেওয়া ওনার দায়িত্ব কিনা? আমাদের কথা কোনা দায়িত্ব হইলে যাওয়ান লাগতো না? যাওয়ান লাগলে কেমনে যাইব? বিমান নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, কিচ্ছু নাই, যাইব কেমনে? আল্লাহ কুদরতিভাবে তার পয়গাম্বরকে একটা বিমান দান করেছিলেন, যেই বিমানটার নাম তখতে সুলাইমানি। বলেন বিমানটার নাম কি? তখতে সুলাইমানি। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আসছে যেই বিমানটা লম্বা ছিল 27 মাইল, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 27.5 মাইল। না আরো আস্তে করে মানুষ শুনলো সরম চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়াতে 27 মাইল লম্বা একটা বিমান কোন রাষ্ট্রে আছে? বেটা হলে কোনছেন আছে না? বাংলাদেশও আছে 27 মাইল। 10 মাইল আছে তো, 5 মাইল তো আছে। ওই 5 মাইলও নাই, 1 মাইল লম্বা তো আছে, 1 মাইল এটাও নাই, তা আধা মাইল তো অবশ্যই আছে, আধা মাইলও নাই। তাহলে 27.5 মাইল লম্বা বিমানটা, ভাবতেছেন? লম্বা যেমন 27.5 মাইল, এই বিমানের ফাঁসও 27.5 মাইল। এটা ফাঁসে দিগালে সমান। কত বড় বিমানটা! সারা দুনিয়া থেকে নির্বাচিত লক্ষাধিক মন্ত্রী পরিষদ লইয়া এই বিমানটা নিয়া আল্লাহর পয়গাম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। এই বিমানটা আর আমরার দেশের যে বিমান বা বর্তমান দুনিয়ার যে বিমান, যত উন্নতই হোক বিমান, কিছু বেশ কম আসেনি? নাই, অনেক বেশ কম। আমি 1-2টা বেশ কম একটু আপনাদেরকে শোনাই। এ মুসলমান বন্ধু আমার, বর্তমান পৃথিবীর বিমান এটা যতই উন্নত হোক না কেন, এই বিমানটা চলার জন্যে উন্নত মানের ফয়েল লাগে। আমি যদি সাধারণ ভাষায় বলি, তেল লাগে। তেল ছাড়া বিমান চলে না। কথা কয় না ঠিক কিনা? তেল ছাড়া বিমান চলে না। লেকিন পয়গম্বর সুলাইমান নবীর এত বড় বিমান, এই বিমান চলার জন্য আলাদা কোনো তেল মোবিলের প্রয়োজন ছিল না। 2 নাম্বার হলো বর্তমান পৃথিবীর বিমান, এই বিমানটারে পরিচালনা করার জন্য বিমানের সামনের যে অংশটা, এই অংশটারে ককপিট বলা হয়। এই ককপিটের ভেতরে কমসে কম 2 জন পাইলট লাগে, আবার 2 জন কো পাইলট লাগে। পাইলট 2 জন লাগার কারণ হলো, আল্লাহ না করুন বিমানটা রানওয়ে থেকে টান দিয়া বিমানটা আসমানে ফ্লাই কইরা উপরে ওঠার পরে এমনি মালাকুল মাউত আজরাইল আইসা একজন পাইলটের কাছে সালাম দিয়া হাজির হয়ে গেল, নাকি আজরাইল এই জায়গা যাওয়ার ক্ষমতা নাই?
এখানে যদি আজরাইলের সাথে মোলাকাত হয়ে যা অথবা কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনায় যদি লোকটা বেকায়দায় পড়ে যা তখন এতগুলো মানুষ পেছনে, এই কারণে মানুষগুলির নিয়ে যেন নিরাপদে অবতরণ করতে পারে আরেকজন পাইলট এক্সট্রা সঙ্গে লাগে। তাহলে পাইলট লাগে 2 জন। আর পয়গাম্বরের এত বড় বিমান, আল্লাহু আকবার, এই বিমানটারে পরিচালনা করার জন্য আলাদা কোনো পাইলটের প্রয়োজন ছিল না গো। পয়গাম্বর যেইভাবে জবান দিয়া হুকুম দিতেন, পয়গাম্বরের হুকুম মাফিক বিমান নিজে নিজে চলতে থাকতে। আমার মোহতারাম দোস্ত, বর্তমান দুনিয়ার বিমান, এই বিমান যেখানে সেখানে ল্যান্ড করা যায় না। বিমানটাকে ল্যান্ড করা লাগলে একটা বিমান বন্দর লাগে, বিমান বন্দর ছাড়া বিমান ল্যান্ড করতে পারে না। আবার সেখানে একটা রানওয়ে লাগে, একটা ক্লিন একটা রোড লাগে, যে রোডটার মধ্যে বিমানটা এসে ল্যান্ড করবে। লেকিন পয়গাম্বরের এত বড় বিমান, এটা ল্যান্ড করার জন্যে কোনো বিমান বন্দরের প্রয়োজন ছিল না। ইচ্ছা করলে পয়গাম্বর এই বিমানটাকে মরুভূমির টিলার উপরে, ওই যে মরুভূমির পাহাড়, বড় বড় পাহাড়, পাহাড়ের টিলার উপরে লামায়া দিতে পারতেন। ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে লামায়া দিতে পারতেন। ইচ্ছা করলে আল্লাহর পয়গাম্বর এই বিশাল বিমানটারে দরিয়ার পানির উপরেও লামায়া দিতে পারতেন। আমার মোহতারাম ভাইরা, এই বিমানটার লইয়া পয়গাম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। উনি চলার পথে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছিলেন। আসমানের উড়ন্ত পাখিগুলো আইসা একটার ভেতরে আরেকটার ডানা এইভাবে ঢুকায়া ঢুকায়া পয়গাম্বরের মাথার উপরে ছায়া দিয়া রাখতেন, যেন সূর্যের আলো পয়গাম্বরের মাথার মধ্যে না লাগতে পারে। আমার মোহতারাম ভাইরা, একদিন পয়গাম্বর থাকায় দেখে এখানে একটা ছিদ্র দেখা যায়। পয়গাম্বর ভাবতে লাগলেন, ছিদ্র কেন দেখা যায়? তার মানে একটা পাখি নাই। তাহলে কোন পাখিটা নাই? গবেষণা কইরা দেখা গেল হুদহুদ নামের পাখিটা এই জায়গাতে ছিল, পাখিটা নাই। এই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করেছেন এভাবে, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, ওয়াতাফাক্কাদা الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। আল্লাহর পয়গাম্বর তাকায় দেখে ওই যে হুদহুদ নামের পাখিটা নাই। আমার ভাই, এই পাখিটা আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার ছিল। আমার দেশের যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, ওই ইঞ্জিনিয়ার সাহেবরে যদি আপনি দাওয়াত দিয়ে আনেন আর আপনাদের মারুকার এক মুষ্টি মাটি ইঞ্জিনিয়ারের নাকের ডগায় লাগাইয়া দেন আর বলেন যে ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের মারুকার মাটির গ্রান্ট নিয়ে বলতে হবে, আমাদের মারুকার মাটির নিচে কোন সম্পদ আছে। ইঞ্জিনিয়ার সাহেব 2 হাত জোর করে বলবে, না না না, এই তথ্য দেওয়া আমার দ্বারা সম্ভব না।